হ্যালো বন্ধুরা, কালকে 1 জানুয়ারি গেছে। আমরা সবাই মিলে 1 জানুয়ারির দিন গেছিলাম মায়াপুর। তো আমি আর আমার হাজবেন্ড ট্রেনে বসে আছি। প্রথমে বেলঘরিয়া থেকে ট্রেনে গেছিলাম ব্যারাকপুর। সেখান থেকে ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে হয়েছিল কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে ট্রেনে উঠে গেছি, ট্রেন চলছে। তো আমরা অনেকেই গেছিলাম, 12 থেকে 15 জন ছিলাম। সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা, তাই না? তো চলে গেছিলাম কৃষ্ণনগর স্টেশন। পৌঁছে গেছিলাম সবাই মিলে। সবাই বললেও ভুল হবে, কিছু মানুষ এসে পৌঁছে গেছিলাম। তো আমাদের হচ্ছে কিছু মানুষ একটা ট্রেনে এসেছিল, আবার কিছু মানুষ পরের ট্রেনে এসেছিল। তো আমরা প্রথমে যারা এসেছিলাম তারা ভাবলাম যে না, কিছু খেয়ে নেওয়া যাক। প্রচুর খিদে পেয়েছিল, যেহেতু অনেক সকালে বেরিয়েছি। তো আমরা কচুরি আর তরকারি খেয়ে নিলাম, নিরামিষ। তো যেহেতু একটা ঠাকুর স্থান যাব, তো আমিষ খাওয়াটা খুব একটা ভালো দেখায় না। তো যাই হোক, খেয়ে নিয়ে ওখান থেকে অটো করে বেরিয়ে গেলাম মায়াপুর ঘাটের কাছে। মায়াপুর ঘাট বলতে, মায়াপুর যেতে গেলে আবার আমাদের খেয়া পার করতে হবে, মানে নৌকো পার করতে হবে। তো একটা অটোতে আমরা এরকম 9 জন ছিলাম, আর একটা অটোতে আর 10 জন ছিলাম, মানে টোটাল বাচ্চা কাচ্চা নিয়ে 19 জন ছিলাম। মানে এত আনন্দ হচ্ছিল, কি বলবো বন্ধুরা, সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা। আর রাস্তাটা অনেকটা দূর ছিল স্টেশন থেকে, প্রায় আধ ঘন্টার ওপর। তো রাস্তা, আধ ঘন্টা রাস্তা জার্নি করে চলে এসেছিলাম আমরা মায়াপুর ঘাটের কাছে। এখান থেকে আবার নৌকো পার করে যেতে হবে মায়াপুর ধাম, মানে আমাদের রাধা কৃষ্ণের ইস্কন মন্দিরে। তো অনেক দিন পর সবাই মিলে ঘুরতে যাচ্ছি, বেশ ব্যাপারটাই আলাদা। তো আগে একটা নৌকো ছাড়া হয়ে গেছিলো, তো পরের নৌকোটায় আমরা গেছিলাম। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম ঘাটের দিকে। ওই দেখো, সবাই মিলে যাচ্ছি, ওই যে নৌকোটায় আমরা উঠবো। আর দেখতে পাবে যে একটা নৌকো অলরেডি ছেড়ে দিয়েছে। খুব বেশিক্ষণের রাস্তা না, জাস্ট 2 মিনিট এপার থেকে ওপার। তো 3 টাকা করে টিকিট ছিল পার হেড। তো আমরা সবাই মিলে নৌকোতে উঠে গেছিলাম। তো এতটাই ভয় লাগছিল, আমি আর নৌকোর কোনো ভিডিও ক্লিপ নিইনি বন্ধুরা। তো ডাইরেক্ট পৌঁছে গেছিলাম মায়াপুরে। গিয়ে ওখান থেকে অটো করে তারপর চলে গেছিলাম ওই যে ইস্কন মন্দির দেখা যাচ্ছে, একদম মন্দিরের কাছে। প্রচুর দোকান, প্রচুর, মানে বিভিন্ন রকমের দোকানে ভর্তি। ব্যাস, পৌঁছে গেছি ইস্কন মন্দিরে। বেশ প্রায় অনেক বছর আগে এসেছিলাম বন্ধুরা, আমার ছেলে তখন হয়নি, আমার বিয়েও হয়নি, মানে অনেক ছোট। তারপরে এই আসলাম, অনেকটা পরিবর্তন। দেখো কত সুন্দর সুন্দর ফুল। এটা হচ্ছে ইস্কন মন্দিরটা নতুন করে হচ্ছে। তো সেই ইস্কন মন্দিরই দেখতে যাব। এখনও কমপ্লিট হয়নি, লেখা আছে 2027-এ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ভেতরের যা অবস্থা দেখলাম, জানি না কবে কমপ্লিট হবে। দূর থেকে মন্দির দেখা যাচ্ছে, পুরনো মন্দিরটা। আর এই যে রাস্তা, যখন নতুন মন্দির হবে তখন এই রাস্তা দিয়েই সবাইকে এন্ট্রি করতে হবে। এই যে এখনও তৈরি হচ্ছে, দেখো ভেতরে কর্মচারীরা কাজ করছে। খুব সুন্দর, অনেক বড়, মানে মন্দিরটা যখন হবে না, অনেক বড় হবে মন্দিরটা। আর বাইরে এত সারি সারি ফুলের টব রাখা, কত রকমের চন্দ্রমল্লিকা। উফ, চোখ জুড়িয়ে যাচ্ছে, মানে হলুদ থেকে, সাদা থেকে, লাল থেকে, গোলাপি, ভায়োলেট, সাদা, মানে বিভিন্ন বিভিন্ন কালারের ফুল। যারা যারা গেছো, দেখেছো, তারা জানবে এই জায়গাটা কত ভালো লাগে এত সুন্দর সুন্দর ফুল দেখে। আমার তো ফুল ভীষণ প্রিয়, মানে কি বলবো বন্ধুরা, দারুণ লাগে। তারপর আরেক জায়গায় গেছিলাম, সেখানে গাঁদা ফুল। তো গাঁদা ফুলগুলো মানে অল্প অল্প হয়েছে জাস্ট। এটা হচ্ছে পুরনো মন্দিরে, যেখানে আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব। সেখানে যেতে গিয়ে গেলে অনেকটাই ঘুরিয়ে মানে ঢোকাচ্ছে, জানি না কেন। এখানে একটা দেখতে পাচ্ছ ঝর্ণা, সেখানে মাছও আছে, ভেতরে দেখা যাচ্ছে বড় বড় মাছগুলো। তো আমি একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ কি না জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম। ওই দেখো ভেতরে অরেঞ্জ কালারের মাছগুলো। আর এটা হচ্ছে মন্দিরের বাইরে একটা টিভি শো করে দেখাচ্ছে আরতিটা, সেটা একটুখানি তুলেছিলাম, কারণ মোবাইল তো একদমই অ্যালাউ নেই। রাতে টায়ার্ড হয়ে আবার ট্রেনে উঠে গেছিলাম, বাড়ি চলে এসেছিলাম। খুব টায়ার্ড ছিলাম। টাটা।